তার পরিবার যাতে সুখ হইতে পারে সে দোয়া করি। আমাদের মাঝে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সিরাজুল ইসলাম ভূঁইয়া। একটি সুখ সংবাদ, নারায়ণগঞ্জ জেলার আড়াইজোর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী আর্মি, তিনি 19 জুলাই ভোর 4টার দিকে রূপগঞ্জ ইউএস বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শকর, অনেক কিছুই থাকে। আর এই মৃত ব্যক্তির জন্য সকলে মনপ্রাণে দোয়া করবেন। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন। আজ বাদ জুমা স্থানীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়। তার জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, বিএনপির নেতা আলী আসগর ও রূপচাঁদ সহ আরো অনেকেই। আশা করি ইনশাল্লাহ লোক আছে সংকলন হবে, সকলে ইনশাল্লাহ মিলে মিলে দাঁড়াই। তো জানাজার লাশ আসার আগে আমরা জানাজার নিয়মটা শুনে নেই। অনেকে আমরা জানাজার নিয়মটা জানি না। এই জানাজার নামাজের যে তাকবীর আছে, এই তাকবীর গুলো কিন্তু সবারই বলতে হবে, এটা কোনো ফরজ। যদি তাকবীর না বলি তার আমাদের নামাজ হবে না। অনেকে আছে আমরা চুপ করে থাকি না, আমরা দোয়া করি আর না করি, তাকবীর বলা ফরজ, তাকবীর অবশ্যই বলতে হলো। তো জানাজার নিয়ম হচ্ছে যে আমরা নিয়ত করব যে এই মাইয়েতের জানাজা 4 তাকবীরের সহিত এই নবীর পেছনে আদায় করতেছি আল্লাহু আকবার, বাংলাতে বললে হবে। নিয়ত অর্থ হচ্ছে অন্তরে, মানে অন্তরের ইচ্ছা, অন্তরের ইচ্ছাকেই নিয়ত বলা হয়, আরবিতে বলা জরুরি না। তো প্রথম তাকবীর বলবে, প্রথম তাকবীর বলার পরে আমরা সানা পড়বো, এরপরে তাকবীর হবে আমরা দুরূদ শরীফ পড়বো, এরপরে তাকবীর হবে আমরা দোয়া করব, তারপরে তাকবীর করে আমরা সালাম দিলাম। ওই দিকটা আছে জায়গা দিতে পারবেন, ওদের সামনে দিকে আর পায়ের জুতাগুলো যেহেতু সময় পর্যন্ত নাপাক থাকে এই জন্য খুলে নিলে ভালো হয়। জুতার নিচে যেহেতু নাপাক থাকে জুতাগুলো খুলে নিলে ভালো হয়। সবাই আমরা ডাক্তার গুলো শুরু করি, সবাই আমরা ডাক্তার শুরু করি, দাঁড়িয়ে আমরা দেখি ডান পাশে বাম পাশে দেখে আমরা কাপড় সোজা করি, শুরু করি। জানাজা শুরু করবো। মৃত্যুকালে তার পরিবারের লোকজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাকিম ভূঁইয়া, ডেস্ক নিউজ, আড়াইজোরের সময়।